দুপুর দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। তো আজকে আমরা যাইতেছি মূলত আপনার কয়েকদিন আগে যে আমরা একটা মসজিদের ভিডিও দিছিলাম, তো এই মসজিদের মালামাল কেনার জন্য আজকে আমি রবি মামা এবং জুয়েল ভাই, রতন ভাই, আমরা সবাই মিললে আর কি আমরা মালামাল কিনতে যাইতেছি। মামা বাড়ির কাজটা শেষ করে মাত্র আইছে আর কি, গরুর গাছ টাছ কাইটা। তো আজকে মামারে নিয়ে মসজিদের মালামাল কিনতে যাইতেছে আর কি। তো আপনারা যারা আমাদের এই মসজিদের কাজে সহযোগিতা করছেন, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এমনকি আপনারা যারা আরও সহযোগিতা করতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তো আপনারা যোগাযোগ করিয়া পাঠাইতে পারেন আর কি। কাজ চলমান আছে, আজকে থেকে কাজ মানে অর্থাৎ আজকে মালামাল নিয়ে রেডি করব, কালকে থেকে আর কি কাজ শুরু করব। ঠিক না মামা? কাজ কাল থেকেই তো শুরু হইব, কালকে থেকে শুরু করবো আমার কি কাজ। তো আমরা এখন রবি মামারে নিয়ে এখন মোহনগঞ্জের উদ্দেশ্যে আর কি রওনা দিই আমার কি। আপনারা আমাদের সাথেই থাকেন আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। আমি যাই গে মা, আশীর্বাদ করো মঙ্গল মতো যাতে মসজিদের মালটালটা কিনতে আরই যাতে, বুঝছো? আশীর্বাদ করো, জায়গা। হ্যাঁ, তো আমরা এখন বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম। মামা সাথে আনছি না তো? আচ্ছা আচ্ছা, হ্যালো, আমরা মালের হিসাব টিসাব লেখাইতেছি আর কি, কি কি মাল লাগবো না লাগবো। হ্যালো, প্রথমে কিতা লেখা হইতেছে ভাই? মোটা বালু 50 ফুট আর চিকন বালু 50 ফুট। আচ্ছা, লে শুকরি 40 ফুট। আমরা কি সৌদাটা দেখে লবেন না আপনার মনে আছে? আচ্ছা, হ্যাঁ সিমেন্ট লেখা এলাই, হ্যাঁ পুরাটা লেখান যেটা লাগে। আজকে নেই একবারে দুইটা না তো বুধাই কেরিং দুইবার দিয়ে লাভ নাই। আমান সিমেন্ট না, পরে এক দুইটা লাগলে কি পরে না হইব? আচ্ছা, পরে যদি লাগে তো পরে নেব। সিমেন্ট 28টা। হ্যাঁ, তো মোটা বালু 50 ফুট, চিকন বালু 50 ফুট, 40 ফুট, আমান 28টা। হ্যাঁ, হিট করা ইট কি 2 নম্বরটা দিবেন না 1 নম্বরটা দিবেন? 2 নম্বরটা। এটা তো আমরা বালা বুঝি না। সিমেন্টটা, শুকরিটা আর ইটটি, এটা প্রথম গোড়ানে নিয়ে এত আয়ো। এটি মনে করেন যে আপনার পরে বালুটা 2 পুরানে পারলে নিব তারা, বুঝছো? বালু 100 ফুট বালু, 100 ফুট বালু কি 50 ফুট করে এক গাড়িত না? তাহলে 100 ফুট বালু করবো। ওয়ান সিমেন্ট শুধু হ্যাঁ হ্যাঁ,
মাইকে দিয়ে যাবেন না টেম্পো দিয়ে বলতে ভাই ক্লান্ত হয়েছি তো ক্লান্ত গরম কি বৃষ্টি নাই দরকার খাওয়া না মেরে লুটা দুইটা বস্তা কেদা নিল রিক্সের আমরা মসজিদের জিনিস এনে তো তোমার তো বক্স করে আছে রাস্তা গাড়িটা আছে সাতটা না আটটা সাথে বক্সলি রাখে দুরাতি বক্সলি কি বাকি আছে না দুলা কে বলতো তুমি তো ভাবি যদি নিয়ে যাবি বা আপা গাড়ি যে হট পড়তে দেখি না এটা আমরা গাড়ি হ্যাঁ ওটা আমাদের মাল আছে বস্তা আছে তুমি কে হ্যাঁ
এলা কি গারো দুঃখ হইতেছে না এটা সিমেন্টের বস্তাটা নিতে হ্যাঁ ও আচ্ছা 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 যা ভাই নিয়ে অভ্যাসী ভাই নোক বাবা থাকবো আমরা করতে মালা চিন্তা না এ রতন ভাই গাড়িটা আইতবো আইতো না তো এটা ফাঁসায় লোক হ্যাঁ কারণ ইট গুলা রাখা হয়েছে আর হলো সিমেন্ট গুলা শেষ হয়েছে রাখা এখন শুকরি গুলা রাস্তার মধ্যে রাখে যাবার গেছে আর কি তারা লুক দিয়া এন থেকে আর কি মসজিদের কাছে নেওয়া হইব আর কি এই রাস্তাটা হেভি গাড়ি ঘোড়া যাওয়া নিষেধ আর কি মানে নিষেধ বলতে পার ভাঙ্গা পড়ে যায় আর কি যেহেতু বর্ষাকাল এদিকে উটু টুটু যায় কোম্পানির দুইটা চেয়ারের মূল্য মাত্র 1000 টাকা। ভালো জ্ঞানও রাখবো না আচ্ছা আচ্ছা একটা ত্রিপাল দিয়া আমরা আপনার ইট এরপরে আপনার শুকরি আর হলো গিয়া সিমেন্ট এইগুলা আর কি আমরা থয়ে গেছি পরের গোড়ানে আপনার আইসা বালুগুলা দিয়ে যাবো আর আমি এখন চলে যাই আর কি এগুলা নামাই আর কি কারণ আমারও তো আপনার অনেকটা সময় আছে বিকাল হয়ে যাইতেছে গা অনেকক্ষণ সময় দিছি তো বালুগুলা এনে এনে রাখবো পরবর্তীতে ড্রাইভার যাইলে আমার হ্যাঁ ত্রিপাল বিছায় রাখবো আর কি তো আমরা অনেকক্ষণ হয়েছে বাড়িয়েছি প্রায় 5-6 ঘন্টা হয়ে যেতেছে বাড়িয়েছি বৃষ্টি আটকে আনছিলাম ধরে একটু সময় অপেক্ষা করে যাই হোক মালামাল নিয়ে আইছি এখন ইটগুলা নামানো হইতেছে শুকরিগুলা আপাতত এনে নামাই লিব আর কি তারা লোক দিয়া পরবর্তীতে এন থেকে নিব আর কি মসজিদের কাছে
দাদা একটু বালু ডিজে বেলা আয়ে বেলা একটু ত্রিপালটা বিছায় খালি রাখুন যে আমি যাইতেছি গা। তো আপনারা কষ্ট দিলাম। না 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 সমস্যা নাই। আমার মোবাইল বন্ধ কি আছে দিবারি ছড়ি পাকা তো ছিল ও তেলা আমি যে কইছি বাবা আমরা লাগছে মনে নাই বলে ভালো দুইটা একটা মোড়া একটা নয় না কোনো কারণে আমরা তো বেশি টোটো যাই লই ডালাই তুই অন দ্য টপ ক্লাস এটা আমরা জ্ঞানী মানুষ। তো আমরা মসজিদের মালামাল নামায় দিয়া একটু মসজিদের ভিতরটা একটু দেখতে আইছি আর কি। তো আমরা ভিতরটা একটু আপনাদেরকে আবারও দেখাই। তো কালকে থেকে তো কাজই ধরবো। তো হইলো ভিতরের অবস্থা আর কি। এনে মসজিদের ওই শুকরি যতটুকু এবং বালু যতটুকু আছে ততটুকু আইনে এনে রাখে দেওয়া হয়েছে আর কি। আর বাকি যে এইগুলো আছে এইভাবেই কাজ আছে আর কি। আসলে আগের মিস্ত্রির কাজগুলা খুব করছে, মানে কাজ মন দিয়ে করছে না কাজ। ওই দেখেন ওই ফাঁকের পাশে কিন্তু আপনার ছিদ্র ছিদ্র আছে ওই জায়গাগুলো। আর টিনগুলো দেখেন ওই যে টিনের অবস্থা সবগুলা টিনে ছিদ্র ছিদ্র। দাদা এই যে এটাও তো সরানি লাগবে এটা। আচ্ছা 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 আমরা এখন যাইতেছিল আমাদের বাড়ির নদী পার হয়ে আর কি। তো এই মসজিদ থেকে আমাদের বাড়ির দূরত্ব 1 কিলোর কাছাকাছি, মানে আর যদি ঘুরে যাই আমরা তাহলে অন্তত 5 কিলো ঘুরে যাওয়ান লাগবো। তো মাঝখানে নদী আছে আর কি। তো নদীটা আপনার একটা নৌকার মাধ্যমে পার হয়ে যায়। আর এই মসজিদের একজন সদস্য আছে আর কি। তো উনি মূলত এই মসজিদের খবরটা আমাদের কাছে পৌঁছাইছিল। তো ওনার বাড়িতে গেছিলাম আমরা 2 দিন, যথেষ্ট পরিমাণে আপ্যায়ন করছে। তো উনি অসুস্থ আর কি, অপারেশন করছে পিত্তস্থলীর পাথর। তো আমাদের সামর্থ্য অনুসারে যতটুকু পারছি ওনার জন্য কিছু বিস্কিট এবং রুটি জুস এগুলা নিছি আর কি, আমাদের সামর্থ্য অনুসারে যতটুকু পারছি। তো এখন আমরা ওই অসুস্থ যে মসজিদের একজন সদস্য ওনার বাড়িতে যাইতেছে আর কি। ওনার বাড়ি হয়েই আমার বাড়িতে যাইতে হইব আর কি, নৌকা যুগে। তো আমরা ওনারে দেখিয়া এরপরে আর কি আমাদের বাড়িতে চলে যাব আর কি। যেহেতু আসছি ওনার বাড়ির এদিক দিয়ে যেহেতু যাইতে হইব, খালি হাতে তো আর আসতে পারি না। এই কারণে আর কি কিছু বিস্কিট টিস্কিট আর জুস আনা হয়েছে আর কি। আমরা অনেক নদীর ঘাটে আইলাম আর কি রোগী দেখিয়া। এখন নদীর ঘাটে আবার এলাম। সিমেন্ট বালু টুপি দিতেছি বলে আমরা অনেক নদী পারাপার হয়ে যেতেছি। আমাদের যাত্রী আছে একজন আর কি। এই যাত্রী ভাড়া টেয়া দিব কিনা এটা সন্দেহ। আপনি দিনে 1-2 বার কি পার হইন? আচ্ছা আচ্ছা সে তো হয়েছি না। অনেকে আছে তো ডরায়, হেলে ডরায় না। হের বাবা কু নৌকা পাবে আমরা পারাপার হইতে। নদীর ঢেউ প্রচুর। আব্বার নাম কিতা? কন কইতো না, গুছো আছে।
মামু আপনার কি নাতি আইছে বাড়ির? আয়রনের তো কথা না, বিয়ালে ছুটি দেয় গেলা জানে ইয়া সন্ধ্যা রাখ গানো না, আমার ফোন দিয়েছে না। হ্যাঁ হ্যাঁ, ওখানে আইসি প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে গা, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সারাদিনেই মোটামুটি এই মালের ফাঁসে আর কি কাম কাজ মোটামুটি শেষ টেস করে বাজারে আয়া কতক্ষণ হয়েছে, 10 মিনিট হয়েছে আর কি দোকান খুললাম আর কি। খুললে ভাবলাম যে আপনাদের কাছে শেষ বিদায়টা নেই আর কি। তো আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।